Srangshala Rajakhor Agulio Dalbidal Shanmungno Tei ni Shakthar Mumbai Khlaijaka kaisa Jolimungni Misil Aboni Agulono Khlaijaka kaisa Lahar Kuthum Panda Pandao Manjaka CITU ni Haste Asokphang Manik de Ashalni Misil Rajakhor Agulin Dalbidal Lama Bere Mani Yagulo Uren Jomni Amse Fai Muthak Jaka Aboni Agul Khlaijaka Lahar Kuthum Panda Alahar Kuthum Panda Kok Shanthang CITU ni Haste Asokphang Manik de Shaka Lukorokno Kebengi Shamung Khlai Tongmani te Lukorokni Manthai Rokno Tei Thungui Tongo Haktor te Haste Hapang Hanoi নতুন সরকার এসছে যে পুরাতন সরকারই নতুন ভাবে এসছে আমরা সিআইটু অল ইন্ডিয়া মিটিং হয়েছে গত 17-18 গত জুন মাসে সেই মিটিং এ আমরা আলোচনা করেছি আমরা লক্ষ্য করলাম এই সরকার ক্ষমতায় আসার পর তৃতীয়বারের জন্য আমরা ভেবেছিলাম মানুষ তাদের সাইজটাকে ডাউন করে দিয়েছে একদম ছোট করে দিয়েছে এর থেকে তারা শিক্ষা নেবে একক নিরঙ্কুশ সংখ্যাগরিষ্ঠতা পায়নি জনগণ বিজেপির যে নীতির বিরুদ্ধে পরিষ্কার পরিচ্ছন্ন একটা রায় দিয়েছে ভারতবাসী কিন্তু সরকারে এসেই ওই একই কায়দায় তারা তাদের নীতিগুলি কার্যকরী করতে শুরু করেছে প্রথম যেমন শ্রম কোডের যে রুলসটা সেটা কার্যকরী করার জন্য তারা পদক্ষেপ নেওয়ার সিদ্ধান্ত নিয়েছেন রাজ্যগুলিকে দিয়ে এটা কার্যকরী করতে শুরু করেছেন সারা ভারতবর্ষের ঠিকা শ্রমিক একটা প্রথা শুরু হয়েছে এবং এই ঠিকা শ্রমিকের নামে মানুষের উপর অত্যাচার চলছে 18 ঘন্টা 12 ঘন্টা কাজ করায় মজুরি দেয় 7,000 8,000 10,000 টাকা এতে তাদের শ্রমটাকে চুরি করছে সরকার রাজ্য সরকার কেন্দ্রীয় সরকার বিভিন্ন এই সমস্ত এগুলো করছে এই যারা আছে আউটসোর্সিং এর নামে ঠিকাদারির নামে যাদেরকে এইভাবে সারাদিন কাজ করিয়ে পয়সা দেয় না এটার বিরুদ্ধে সকল অংশের মানুষকে ঐক্যবদ্ধ করে রাস্তায় নামানোর সিদ্ধান্ত হয়েছে যারা অঙ্গনারী ওয়ার্কার সারা দেশে সমানভাবে বেতন পায় না নির্দিষ্ট সময় বেতন পায় না আশা ওয়ার্কাররা নির্দিষ্ট সময় বেতন পায় না মিড ডে মিল ওয়ার্কার নির্দিষ্ট সময় বেতন পায় না আমাদের রাজ্যে যারা পাম্প অপারেটর তারা বেতন পায় না এসপিও যারা কাজ করে তারা নির্দিষ্ট টাইমে বেতন পায় না এদের বেতন বাড়াচ্ছে না কিন্তু তাদেরকে সারাদিন কাজ করায় এই যে সুপ্রিম কোর্টের রায় আছে সম কাজে সমমজুরি কিন্তু দিচ্ছে না আমরা বলেছি 26,000 টাকার নিচে কোনো মজুরি দেওয়া যাবে না সে যেই ধরনের লোকই হোক যেখানেই কাজ করুক 26,000 টাকা ন্যূনতম মজুরি তাকে দিতে হবে ইপিএফ এর টাকা আত্মসাৎ হচ্ছে শ্রমিকের বেতন থেকে কেটে নিয়ে যায় মালিকরা জমা দেয় না তার জন্য যে জরিমানার ব্যবস্থা ছিল এই সরকার নতুন ক্ষমতায় এসে জরিমানার হারটা দিচ্ছে কমিয়ে এতে মালিকরা আরো বেশি ইপিএফ এর টাকা জমা দেবে না ফাঁকি দেবে এবং যারা শ্রমিক কর্মচারী তার প্রাপ্য টাকা থেকে তারা সেখানে বঞ্চিত হবে ওল্ড পেনশন স্কিম গোটা দেশে লাগু করার কথা ভোটের আগে সবাই বলেছে আমরা চাইবো 2004 সালে নিউ পেনশন স্কিমটা বাতিল করুক ত্রিপুরার যেটা কার্যকরী করেছে বিজেপি গভর্নমেন্ট আসার পর 1 জুলাই 2018 আমরা চাইবো নিউ পেনশন স্কিমটাকে বাতিল করে ওল্ড পেনশন স্কিম যেটা সেটা লাগু করার জন্য আমরা দাবিতে রেখেছি জিনিসপত্রের দাম বাড়ছে এটা প্রতিবাদ আমরা করছি এটার সঙ্গে আছে আমাদের যে বেসরকারীকরণের কাজটা পুরোদমে শুরু করে দিয়েছে এখন হাতে নিয়েছে প্রথম দফা জাতীয় সড়ক ব্যাংক ইন্স্যুরেন্স এগুলি তারা হাতে নিয়েছেন বন্দর এবং এয়ারপোর্ট আমরা বলছি এই সরকারি সম্পত্তি আর বিক্রি করা যাবে না এগুলো বিক্রি করা বন্ধ করো আর দুর্নীতি সারা দেশে লাগামহীন চলছে এবং দুর্নীতির বিরুদ্ধে কোনো ব্যবস্থা নিচ্ছে এই রাজ্যে তো একেবারে বলে লাভ নেই দিনে ডাকাতি হচ্ছে পঞ্চায়েত থেকে শুরু করে একেবারে উপর থেকে নিচ পর্যন্ত দুর্নীতি চলছে দুর্নীতির বিরুদ্ধে কোনো ব্যবস্থা নিচ্ছে না চা বাগানগুলো জায়গা আত্মসাৎ করছে এবং বাগানের জায়গা অন্য কাজে ব্যবহার করছে এটা বন্ধ হওয়া উচিত এগুলো আমরা দাবি দেখে যারা বাগানের জায়গা জবরদখল করেছে এগুলো ফিরিয়ে আনার দায়িত্ব সরকারকে নিতে হবে এই সমস্ত দাবি এটার সঙ্গে আছে শ্রমজীবীদের আরও যে সমস্ত বিষয়গুলি আছে যে আমরা লক্ষ্য করছি যে এদের উপর আমাদের রাজ্য নানাভাবে সেখানে তারা এই সমস্ত কায়দা কানুন করে এগুলো করছে আমরা বলবো যে যারা এই যে ন্যায় সংহিতা যেটা লাগু করেছেন এটা তো সাধারণত যারা প্রতিবাদী কণ্ঠ যেমন সংবাদ মাধ্যমের সঙ্গে যুক্ত তারপরে যারা শ্রমজীবী মানুষ কৃষক যারা প্রতিবাদী সরকারের নীতির বিরুদ্ধে বাঁচার জন্য যারা সত্যবাদী যারা সত্যের পক্ষে দাঁড়ায় প্রকৃত তথ্য জনগণের সামনে তুলে ধরে
সরকারের নীতি সমালোচনা করে সঠিকভাবে এদের কণ্ঠটাকে রোধ করার জন্য ন্যায় সংহিতার নামে আবার নতুন করে এই ন্যায় সংহিতার নামে আক্রমণ নামিয়ে এনেছে। এটার বিরুদ্ধে সর্বশেষে মানুষকে ঐক্যবদ্ধ করার দাবি আমরা রেখেছি। ঐক্যবদ্ধ করে রাস্তায় নামার সিদ্ধান্ত নিয়েছে। আমাদের রাজ্য শ্রমজীবীদের উপর পুলিশের অত্যাচার চলছে, নানা ধরনের মামলা মোকদ্দমা জড়িয়ে পরিবহন শ্রমিক সহ তাদের উপর অত্যাচার চলছে। এগুলির বিরুদ্ধে আমরা রাস্তায় নেমেছি। আজকের যে দাবি দিবসটা সারা রাজ্য হবে, গোটা ভারতবর্ষ হচ্ছে, এটা দিয়ে মোদী সরকারকে জানান দিতে চাই যেমনে চলেছো আগে এমনি চলতে দেওয়া হবে না। এর পরের স্টেপ আমরা দিল্লির সমাবেশ, এর পরের স্টেপ হয়তোবা আবার দেশব্যাপী একটা ধর্মঘটের দিকে আমাদের যেতে হবে গোটা ভারতবর্ষে। CI2 এটার পরিপ্রেক্ষিতে অগাস্ট মাসে জেনারেল কাউন্সিল মিটিং ডেকেছে কলকাতায়, সেখানে গিয়ে আমরা চূড়ান্ত সিদ্ধান্তে বসবো এবং আমরা বিশ্বাস করি জনগণকে সামনে নিয়ে জনগণকে নিয়ে আমরা যদি রাস্তায় নামতে পারি, বিজেপি হয় নীতি পাল্টাবে, নতুবা তারা সরকারে থাকবে কিনা মানুষই সেটা ঠিক করবে। এবং আমরা চাই এই সরকার তার নীতির পরিবর্তন ঘটাক। যদি নীতির পরিবর্তন না ঘটায় আমরা জনগণকে নিয়ে প্রতিবাদের মাধ্যমে করতে বাধ্য করাবো। এটাই আমাদের দাবি নিয়ে আজকে 12 দফা দাবিতে আমরা রাস্তায় নেমেছি। সারা দেশেই এটা চলবে। আজকে এটা প্রথম জানান দিতে চাই গোটা দেশে। এই মোদী সরকার আসার পর আমরা প্রথম তাদেরকে সতর্ক করছি যে তুমি যেই পথে আবার হাঁটা শুরু করেছো এটা বন্ধ করো, নতুবা দুর্বার সংগ্রাম আমরা গোটা দেশে আবার করে তুলব। সংগ্রামের মধ্য দিয়েই মানুষের জনমত তৈরি হয়ে বিজেপি তার সংখ্যাগরিষ্ঠতা পায়নি, এককভাবে নিরঙ্কুশ সংখ্যাগরিষ্ঠতা হয়নি, অন্যের উপর ভর করে সরকার চালাচ্ছে। আমরা বিশ্বাস করি মানুষকে নিয়ে যদি রাস্তায় নামতে পারি এটাকে প্রতিবাদ করা সম্ভব, এটাকে রুখে দেওয়া সম্ভব। এই দায়িত্ব আমরা নিতে চাই। রাজা খরা আগলনি সিমে অমিত নিকক্থ চিনি খরা।